নমস্কার বন্ধুরা, তোমরা আমার কাছে মাঝে মাঝেই কমেন্টসে জানতে চাও যে চাকরি থেকে যে কোনো জিনিস বা ইলেকট্রনিক গুডস কেনাটা কতখানি যুক্তিযুক্ত। আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের এই যে ভয়টা রয়েছে, ভয়টা মূলত দুটি। একটি হচ্ছে এখান থেকে কি সঠিক দামে জিনিসপত্র পাওয়া যায় এবং দামটা কতটা জেনুইন। দ্বিতীয় জিনিস হচ্ছে এখান থেকে যে যদি আমরা মালগুলোকে কিনি সেই জিনিসপত্রগুলি কতদিন যেতে পারে, অর্থাৎ সের লংজিভিটি কত। আর যদি কোনো সময় খারাপ হয়ে যায় তাহলে কি ওয়ারেন্টি পাওয়া যাবে না পাওয়া যাবে না। এই মূলত এই দুটি প্রশ্ন তোমাদের মধ্যে জেগে থাকে। এই ভিডিওতে তোমাদের এই দু তিনটি ব্যাপারে জানিয়ে দেবো। প্রথমেতে শুরুতেই আমি বলে দিচ্ছি, সাধারণত এখানে ইলেকট্রনিক জিনিস যা পাওয়া যায়, এবার স্পেয়ার পার্টসের জিনিসপত্র আগে সমস্ত কিছু এখানে ইলেকট্রনিক্সের জাপানিজ পাওয়া যেত। বর্তমানে সারা পৃথিবী জুড়েই চাইনিজ প্রোডাক্টে ঢেকে গেছে এবং এখানেও ঠিক তাই সব জায়গায়। এবং ফুটপাতে যখন যে কোনো জিনিস দেখতে হবে সবই হচ্ছে কপি চাইনিজ প্রোডাক্ট। এখন তোমরা বলবে যে চাইনিজ প্রোডাক্ট আমি নেবো কেন, চাইনিজ প্রোডাক্ট কি চলে? তোমাদের এই বিষয়ে একটা কথা জানিয়ে রেখে দিই, আমরা তো চীনের পাশাপাশি দেশ, কিন্তু সাধারণত সারা পৃথিবী কিন্তু চাইনিজ প্রোডাক্টে ভরে গেছে। আমরা বা তোমরা অনেক সময় জেনেও কিনি, অনেক সময় না জেনেও অনেক চাইনিজ প্রোডাক্ট কিনছি। আমরা যা ব্যবহার করছি তা যদি মনে করে থাকো যে আমরা সব কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট বা অন্য দেশের প্রোডাক্ট ব্যবহার করছি, তা নয়। আরেকটি কথা আমি এখানের মধ্যে বলে রাখি, নিজের দেশকে নিয়ে গর্ব করতে আমারও ভালো লাগে। প্রতিবেশী একটি শত্রু মনোভাবাপন্ন দেশে সুনাম করার জন্য এই ভিডিও আমি করছি না, কিন্তু যেটা ফ্যাক্ট, যেটা বাস্তব, সেটা জানানোর জন্যই বলছি। এর উত্তরে প্রথমেই তোমাদের আমি জানাই, এই যে দেখতে পাচ্ছ রিস্ট ওয়াচটা পরে রয়েছে, এটা হচ্ছে বোট কোম্পানি। বোট একটা ইন্ডিয়ান কোম্পানি, তোমরা জানো। এটাকে আমি কিনেছি মোটামুটি 1 বছর হতে চললো, তাও মোটামুটি এটা 1300 টাকার মতো দাম দিয়ে কিনেছি। এটি কিন্তু একটি চাইনিজ কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি চাইনিজ থেকে টোটালটাই ইম্পোর্ট করছে, করে নিয়ে সেটা এখানে বিক্রি করছে। তবু আমি এখান থেকে কিনলাম কিসের জন্য? এই যে এখানে প্রোডাক্টটা একটু ভালো বলে, এবং আমি নিজেও ব্যবহার করে দেখতে পাচ্ছি একবার চার্জ দিলে মোটামুটি 7 দিন মতো চলে যায়। আর ছোটোখাটো একটু জল টল লাগলে টাগলে কিছু হয় না, সেটা তো বুঝতেই পারছো। আমি ব্যবহার করছি, কলিং টনিং করেও দেখেছি, বেশ ভালোই চলছে। এখন এইটাকে যদি আমি কোনো কিছু খারাপ হয় তাহলে কি আমি রিপ্লেসমেন্ট পাবো? উত্তর হচ্ছে, আমি রিভিউ যেখানে যেখানে দেখেছি সব জায়গাতে অত্যন্ত বদনাম। এই বোট, নয়েস এবং এই জাতীয় বিভিন্ন কোম্পানিগুলো, এদের ঠিক কাস্টমার কেয়ারগুলো ফোনই ধরতে চায় না। আর ধরলেও এদের সার্ভিস সেন্টার কোথায় আছে, তাহলে রিপ্লেসমেন্টে কি করবে না করবে কিছুই জানা যায় না। প্রথমেই বলে রাখি, তোমরা যে কোনো জিনিস যে মার্কেট থেকেই কেনো না কেন, সেই জিনিসটির সম্বন্ধে, রেটের সম্বন্ধে মিনিমাম তোমাদের যদি একটু আইডিয়া না থাকে তাহলে তোমরা যে কোনো মার্কেটেই ঠকে যাবে, আর এখানে তো ঠকবেই। তাই মালের সম্বন্ধে, যে জিনিস কিনতে যাবে তার সম্বন্ধে একটু তোমাদের দাম সম্বন্ধে একটু জানা থাকা উচিত। তো তোমাদের যদি জানা না থাকলে তাহলে কি করে তোমরা কিনবে? 2-3 জিনিস বলতে পারি। যে কোনো জিনিস তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টে, অনলাইনে যে কোনো জায়গা থেকে রেটটা একবার দেখে নিতে পারো যে এই সমসাময়িক যেসব জিনিসগুলো পাওয়া যাচ্ছে এই কোম্পানিগুলো, তাদের কীরকম দাম আছে। এটা একটা পদ্ধতি। দ্বিতীয়ত, তোমরা ভালো করেই জানো যে কোনো জায়গা থেকে কিনতে গেলে যে রেটেই চাই তোমরা কেনো না, তোমরা তার দর করে কেনো। তোমরা যেতে যেতে বিভিন্ন জায়গায় 4-5টা দোকান দর করবে একই ধরনের জিনিসপত্রগুলোতে, সেখান থেকে কে কী দাম বলছে দেখবে, একটুখানি ওয়েট করে দেবে। কেউ হয়তো সেই জিনিস অন্য লোকের একটা কেউ কিনছে, সে কত দামে শেষ পর্যন্ত কিনতে পারছে, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। তার থেকে কিছু কম দামে বলে যদি তোমরা নিতে পারো, আইডিয়া হয়ে যাবে। আর একটা জিনিস বলে রাখছি, চাইনিজ প্রোডাক্ট বলে এখন ঘেন্না করার জায়গা নেই। আমরা সব দিকে, পৃথিবীতে সব দিকে, চারিদিকে যা কিছু দেখতে পাচ্ছি সবই চাইনিজ প্রোডাক্ট। আমাদের প্রতিবেশী একটি দেশ বলে আমরা আরও অনেক কম পাচ্ছি, এবং এদের প্রোডাক্টের গুণগত মান মোটামুটি দিনকে দিন ভালোই হচ্ছে, কিছু কিছু খারাপ তো রয়েছে। কিন্তু সবচেয়ে কেন কিনছি, এত কম দামে দিচ্ছে, চাইনিজ কোম্পানিগুলো আছে বলে নিম্নবিত্ত পরিবারগুলো বহু জিনিস এখন ব্যবহার করতে পারছে, নাহলে আগে কিন্তু ছুতে পারতো না।
এখন এই যে আমি বোট কোম্পানির এটা যে কিনেছি, এটা জাম দিয়ে কিনেছি, ওখানে 300-400 টাকা তো এরকম ধরনের পেয়ে যাবে। হয়তো দেখা যাবে তাহলে জল পড়লে একটু নষ্ট হয়ে যাচ্ছে, হয়তো ব্যাটারিটা দেখা যাবে যে 7 দিনের জায়গায় 4 দিন চলছে, এরকম ধরনের 300-400 টাকা ঘড়ি রয়েছে। তা তোমরা সেখান থেকে বুঝে নেবে যেগুলো একটু গ্যারান্টি প্রোডাক্ট আছে সেরকম দেখে নিয়ে নেবে। এবার কম্পিউটার মার্কেটে কম্পিউটার পার্টস, মোবাইলের পার্টস সবই হচ্ছে চাইনিজ, তার মধ্যে গ্যারান্টি আমরা পাই, সেগুলো তোমাদের একে একে দেখাবো। তাহলে দামের ব্যাপারটা তোমাদের বলে দিলাম, দাম কিভাবে করতে হবে না করতে হবে দর করে তোমরা কিনবে। এবার আমি তোমাদের একে একে প্র্যাকটিক্যালি দেখাবো আমি ওখান থেকে কি কি জিনিস কিনেছি, কতদিন ধরে সেগুলো চলছে, কি দামে কিনেছি এবং কতটা আমি লাভবান হয়েছি বা ক্ষতিগ্রস্ত হয়েছি বা কতটা ঠকেছি, এটা আমি একে একে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ওডিএস, তোমরা চাইনিজের ওখানে আমার দেখতে চাইনিজ বাজারে যখন আমি কিনতে গেছিলাম, সম্ভবত চাঁদনি মার্কেট 1-এর মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে। এটা ওডিএস কোম্পানি, চাইনিজ একটা কোম্পানি। এর একটা এয়ারপোর্ট কিনে নিয়ে এসেছি, দাম কত পড়েছে? 450 টাকা। এটাতে মোটামুটি একবার চার্জ দিলে 7 থেকে 10 দিন চার্জ থাকছে, মানে এতটাই ভালো কোয়ালিটি। ভেতরটা দেখে নাও কিরকম ধরনের রয়েছে। আচ্ছা, আমি আরো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে কানের এই সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো। এইখানে দেখো, এইখানে আমার এটা একটা জ্যাকেট করানো রয়েছে। এই ভেতরটা কিন্তু এটা হচ্ছে প্লাস্টিকের, আর ওপর দিকে একটা লাইলন জ্যাকেট করা রয়েছে যাতে গ্রিপ করতে সুবিধা হয়। এই দেখো, এই জিনিসটা হচ্ছে এরকম। ব্যাটারির ক্ষমতা আমি বলছি, এটা ছাড়াও যদি ব্যবহার করি তাহলে আমার হয়ে যাচ্ছে এই একটা জিনিসের ক্ষেত্রে 1 দিন করে চলে যাচ্ছে, 1 দিন 1.5 দিন করে চলে যাচ্ছে। আর এটার মধ্যে দিলে সে মানে হয়তো 10 দিন বা 15 দিন অন্তর এটাকে একবার চার্জ দিলেই হয়ে যাচ্ছে, এর মধ্যে থেকেই চার্জটা নিয়ে নিচ্ছে। এটা একটা জিনিস দেখালাম। আমার এটাকে ওরা বলেছিল, যেখান থেকে কিনেছিলাম বলেছিল যে কোনো অসুবিধা হলে নিয়ে আসবেন, চেঞ্জ করে দেবো। তারা একটা গ্যারান্টি দিয়েছিল, 7 দিনের গ্যারান্টি দিয়েছিল তার নিজের থেকে। তারা কেন দিয়েছিল? তারা জানে এই 7 দিনে কিচ্ছু হবে না। অলরেডি এটা আমি 2-3 মাস ধরে ধরুন ব্যবহার করছি। এবার আসি, এটা একটা পাওয়ার ব্যাংক, ওখান থেকে কিনেছিলাম, যেখান থেকে স্ক্র্যাপ মার্কেটগুলো থাকে ওখান থেকে কিনেছিলাম। তোমরা মার্কেটে আমার ভিডিওতে দেখানোও রয়েছে। এটার দাম নিয়েছিল 250 টাকা। এর আগে শিয়ালদা থেকে এরকম দেখতেই আমি কিনেছিলাম, রিয়েলমি কোম্পানি না কি সব কোম্পানির নাম দিয়ে, কপি আর কি প্রোডাক্ট। বিশ্বাস করো, মানে আমি একদিনও ব্যবহার করতে পারিনি, এত বাজে। মানে দেখতে শুনতে ভালো, মোটা, এরকম ধরনের আরো ফিনিশিং ভালো। এইটা আমার খুব উপকার দিচ্ছে। এর আগের দিন যখন চাঁদনিতে আমি ভিডিও করতে যাবো বলে ঠিক করেছি, সকাল থেকে কারেন্ট ছিল না, চার্জ দিতে পারিনি। আমার মোবাইলে দেখতে পাচ্ছি 9% চার্জ রয়েছে। আমি কি করলাম, ব্যাগের মধ্যে মোবাইলটা নিয়ে চার্জিং এর ওই ইয়েটাকে নিলাম, পোর্টটাকে নিলাম, তারটাকে নিলাম, তারটা এর মধ্যে গুজিয়ে দিয়ে ওর মধ্যে করে নিয়ে চলে গেলাম। আমি যখন চাঁদনিতে পৌঁছালাম ওই সময়ের মধ্যে যেটুখানি সময় লেগেছে আমার এখান থেকে বেলঘড়িয়া যেতে, বেলঘড়িয়া থেকে ট্রেনে উঠে চাঁদনিতে ট্রেনে উঠে শিয়ালদায় গেছি, শিয়ালদা থেকে চাঁদনি গেছি, যে সময় গেছে সেখানে তখন দেখতে পাচ্ছি আমার কাছে 60% চার্জ হয়ে গেছে। তাহলে আমার কাজটা আবার হয়ে যাচ্ছে। এইটা দিয়ে যে কোনো পাওয়ার ব্যাংক শুধু একটা জিনিসের মধ্যে লাগে না, বহু জিনিসের ক্ষেত্রে এর মধ্যে স্ট্রিপ লাগিয়ে আমরা ইচ্ছা করলে টর্চ হিসাবে ইউজ করতে পারি, এমনকি গোপ্রতে পাওয়ার দিতে পারি, মোবাইলে দিতে পারি, যে কোনো জিনিসের ক্ষেত্রে খুব কাজের জিনিস। 250 টাকায় আমাকে একটা 10,000 mAh কে পাওয়ার ব্যাংক দেবে? এর তো কোনো গ্যারান্টি পাইনি। এর আগেরটা ঠকেছিলাম শিয়ালদা থেকে কিনে, কিন্তু এটা কিন্তু আমি তখন দেখে নিয়েছিলাম, এটা আমাকে 7 দিনের গ্যারান্টি দিয়েছিল, তার ফলে আমি নিয়েছি এবং লাভবান হয়েছি। তাহলে ওডিএস কোম্পানির এটা দেখালাম, এইটা দেখালাম। এবার তোমাদের প্রশ্ন থাকবে যে চাইনিজ জিনিসগুলো যে কিরকম ধরনের, চাইনিজ কোন জিনিস বাদ দেবো। আচ্ছা, এবার তোমাদের আমি এই কিছুদিনের মধ্যে থেকেই, কিছুদিন না তাও মাস 4 আগে একটা করে প্রোডাক্ট আমি কিনেছি, সেগুলো তোমাদের দেখাচ্ছি, কি দামে কিনেছি, তাতে কতটা লাভ হয়েছে, কতটা লোকসান হয়েছে তোমাদেরকে বলছি। এই দেখো, এটা হচ্ছে সিওমি একটা 666। এটা একটা ব্লুটুথ স্পিকার।
আমি কিনেছি 400 টাকায়, গিয়েছিল ওই 450 টাকার মতো, আমি 400 টাকা দিয়ে কিনেছি। এর সাউন্ড কোয়ালিটি মানে ওই 1500 বা 2000 টাকার যেরকম ধরনের বারগুলো রয়েছে দামি, মানে যেগুলো হচ্ছে রীতিমতো ইন্ডিয়ান কোনো কোম্পানি বা দামি কোম্পানির হয়ে যেগুলো আছে, ঠিক সেরকম ধরনের তার চেয়েও বরঞ্চ ভালো। একটু সাউন্ডটা আমি শোনাচ্ছি, ব্লুটুথে কানেক্ট করা আছে। আচ্ছা, একটু ওটাকে চালু করে দাও আমার চ্যানেল থেকে, যাতে ইয়ে না হয় কোনোরকম জায়গা দেখে তবেই কিনবো, কিন্তু দরটা নিয়ে নিলাম। এই দেখো আমার যে চ্যানেল থেকে চালানো হয়েছে, সাউন্ডটা এখন কিন্তু এতে হচ্ছে। এই দেখো আমি এখন এই মোবাইল থেকে এই ব্লুটুথের এটাতে আমি চালু করব, এখানে আমি আমার চ্যানেল থেকে করছি, না হলে কিন্তু ওটা কপিরাইট অ্যাক্টে পড়ে যেতে পারে, ওকে স্কিপ করতে হবে। একটু বন্ধ করো। আমি এখন এখান থেকে ব্লুটুথে এটা চালু করব, আর এটার মধ্যে দিয়ে সাউন্ডটা শুনিয়ে দেবো, এর বাস কতটা, কিরকম ট্রিবিল, এটা অনেক ভালো অনেক ভালো। তবু আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একটা বাড়ি পড়ে হচ্ছে জলের ট্রেক, চলো এখানে তোমাদের একটা হোটেল দেখিয়ে দিচ্ছি, নাম হচ্ছে জলসা হল। এই দেখো উপরে দেখতে পাচ্ছ জলসা, এই হোটেলে অনেকগুলো ইন্টারেস্টিং ব্যাপার আছে, চলো এটা দেখিয়ে দিই। এই হচ্ছে রিসেপশন কাউন্টার, ডিজাইন ছড়িয়ে রয়েছে, করতে পারবে, কারণ কত বড় সোফা। সবচেয়ে ভালো লেগেছে এই রামকৃষ্ণ দেব সাউদামণি মানুষের মূর্তি রয়েছে, কতখানি জায়গা, এটা স্যান্ডেল রয়েছে, তোমরা এখানে ওয়েট করতে পারবে। আমি বন্ধ করে দিলাম। সবচেয়ে ভালো হলো গান চালালে তোমরা বুঝতে পারতো যে এর বাসটা বা ট্রেবলটা কিরকম ধরনের রয়েছে, কিন্তু আমি তোমাদেরকে অ্যাসিওর করছি সত্যি এর বাস আর ট্রেবল মোটামুটি 5-6 হাজার টাকার যে ব্লুটুথ ডিভাইসগুলো আমরা একটু ভালো কোম্পানি দেখতে পাই, সমতুল বা তার চাইতেও ভালো, এতটাই ভালো। এইটুখানি একটা, এর পেছনে দেখো স্পিকারের সাইজ দেখো, এটা মাত্র 400 টাকায়। তো এই 400 টাকাতে আর কি আশা করা যেতে পারে? এটা মোটামুটি 4 মাস ধরে চলছে, এটা কতদিন চলবে যদি বলো? এগুলোর কোনো গ্যারান্টি হয় না, কোথাও কোনো চাইনিজ মালের কেউ গ্যারান্টি পায় না, কোনো সার্ভিস সেন্টার নেই, তাই ওরাও দিতে পারে না। এখন তোমরা যদি বলো যে এটা ওরা দিচ্ছে না কেন, এটা খারাপ হয়ে গেলে কি করে হবে, কারণ আমরা দেখেছি যে এই প্রোডাক্টগুলো চট করে খারাপ হয় না। এর আগে আমার এরকম ধরনেরই মানে আর একটা অন্য মডেলের আর একখানে এরকম ব্লুটুথ স্পিকার ছিল, সেটাও প্রায় 4-5 বছর আমি ব্যবহার করেছি, আর সেটাও যে এখন পুরো খারাপ হয়ে গেছে তা না, তার সুইচটা একটু ডিফেক্টিভ হয়েছে। তারপর ব্যাটারিটা এখন কেমন আছে আমি ঠিক বলতে পারবো না, অনেকদিন ওই অবস্থায় ফেলে রেখে দিয়েছি। আমি আর সারাইনি, সারাতে গেলেও আমাকে 200-300 টাকা নিয়ে নেবে, তার জায়গাতে আমি এই একটা নিয়ে নিয়েছি। এটাই দেখতে পাচ্ছি অনেক শান্তি আছে। আমার বাড়িতে কিন্তু মিউজিক সিস্টেম অনেক আছে, আমি তোমাদের এখানে দেখাচ্ছি, এদিকে দেখো। এই আমার কম্পিউটারের সাথে এফএনডি কোম্পানি, এটাও কিন্তু চাইনিজ কোম্পানি, এরকম এটা আমি ব্যবহার করছি মোটামুটি ধরে নাও বছর 4 ধরে। এটার দাম নিয়েছিল প্রায় ওই 2,500 টাকার মতো। আমি বলবো এর চাইতো এর সাউন্ড কিন্তু অনেক ভালো, সত্যি এর সাউন্ড ভালো। এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে, এইদিকে দেখো, ওখান থেকে যে স্ট্যান্ডটা কিনেছিলাম, এই দেখো সেই স্ট্যান্ডটা, এই দেখো রিং লাইট। আচ্ছা, এই স্ট্যান্ড আমি কিনেছি ওখান থেকে মাত্র 200 টাকার বিনিময়ে। তোমরা বলো যে এই রকম ধরনের একটা হার্ডি স্ট্যান্ড 200 টাকায় কোন কোম্পানি আমাকে দেবে? এটা কিন্তু মেটালের। আর এর ওপরটা দেখতে পাচ্ছ, যেটা এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে রিং লাইট। এটা 1-1.5 বছর বাদে এর ভেতরে বা 6 মাস বাদেও হতে পারে যে এর ভেতরে স্ট্রিপটা খারাপ হয়ে গেল, তা আমি জানি এটা সারিয়ে নিতে পারবো, স্ট্রিপ একটা নতুন লাগিয়ে নেবো, নিয়ে আমি সারিয়ে নিতে পারবো। তোমরা যদি না জানো দরকার পড়ে এটা কিনে নেবে নতুন করে, এটা আমার পড়েছে হচ্ছে 300 টাকা করে, তোমরা এরকম ধরনের কিনে নিতে পারবে। তাহলে আমার 300, 200, 500 টাকায় এরকম একটা রিং লাইট হয়ে যাচ্ছে। তুমি তো অ্যামাজন বা অন্য জায়গায় দেখে নিও তো কিরকম দাম পড়ছে। আমাকে যদি গ্যারান্টি নাও দেয়, এগুলো তো মেকানিক্যাল ডিভাইস, এগুলো তো আমি দেখে নিয়েছি, কোনো খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই, খারাপ হতে পারে এই রিং লাইটটা।
তো সেক্ষেত্রে আমরা অন্য কোনো ব্যবস্থা নিয়ে নেবো। এখানে দেখো এরকম আর একটা রিং লাইট রয়েছে, এই দেখো ব্যবহার করছি। এই দেখো এখানে একটা ক্যামেরা স্ট্যান্ড রেখেছি, এখানে মোবাইল রেখে আমি ভিডিওটা করছিলাম, দেখতে পাচ্ছ। আমি 1 মাস আগে এই ফোনটা কিনেছিলাম, স্যামসাং কোম্পানি F50 5G, যার দাম নিয়েছিল একটা মোটামুটি স্যামসাং এর যার দাম নেওয়া সেরকম নিয়েছে। এটা ব্যবহার করতে করতে ঠিক 1 মাস বাদে কিছুদিন আগে হঠাৎ দেখা গেল যে ডিসপ্লে কোনো কিচ্ছু করিনি, মানে এমন না জল লেগেছিল বা চাপ লেগেছিল, কিচ্ছু করা হয়নি। হঠাৎ দেখলাম যে এলসিডি স্ক্রিনটা পুরো ব্ল্যাক আউট হয়ে গেল। পরের দিনকে আমি ডানলপের কাছে একটা সার্ভিস সেন্টার আছে স্যামসাং এর, সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে ওরা কোনো পয়সা লাগে, যেহেতু ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেই রয়েছে, ওরা ডিসপ্লেটা চেঞ্জ করে দিল। বললো যে ডিসপ্লে হয়তো দেখা গেলো যে যেখান থেকে স্ট্রিপটা লাগানো আছে সেটা হয়তো শর্ট হয়ে গেছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে স্যামসাং এর ডিসপ্লে তো নিজস্ব ডিসপ্লে, স্যামসাংও চাইনিজ প্রোডাক্ট, আমি সেটা জানি। ওখানেও মানে চাইনিজ প্রোডাক্ট বলতে চায়নাতে প্রোডাকশন হয়, স্যামসাং তো একটা ব্র্যান্ডেড কোম্পানি। 1 মাসের মধ্যে প্রবলেম হয়েছে। ওরা বললো দেখুন ইলেকট্রনিক্স জিনিস যে কোনো সময় প্রবলেম হতে পারে, তার জন্য তো আমাদের সার্ভিস সেন্টার আছে, এবং সেটা তো বিনা পয়সায় আপনাদের করে দেওয়া হচ্ছে। কিন্তু আমার তো সময়টা নষ্ট হলো, মানে 1 মাসের মধ্যে আমাকে একটা দিন পুরো নষ্ট হলো। ওখানে গেলাম, দেখা করলাম, কথাবার্তা বললাম, মানে কয়েক ঘন্টা আমার সময় গেল। সেদিনকেই করে দিয়েছি, জমা রাখিনি। এটা কিন্তু আমার কাছে গাড়ি ভাড়া যেতে পারতো, যদিও আমি 2 হুইলার নিয়ে গেছি বলে আমার অসুবিধা হয়ে যায়। তোমরা বলো যে চাইনিজ প্রোডাক্ট না নেওয়ার জন্য, চাইনিজ প্রোডাক্ট না নিয়ে কি উপায় আছে বলো তো? এই যে দেখতে পাচ্ছ আমার হাতে, এটা হচ্ছে গোপ্রো ট্রেন। এটা তো উলানজি দেখতে পাচ্ছ, এটা খাপটা, এটা কিন্তু একটা গোপ্রো ট্রেনের বাক্স। এই গোপ্রো ট্রেনটা তোমরা জানো, গোপ্রো ট্রেন মানে গোপ্রো অ্যাকশন ক্যামেরার জগতে মার্কেট লিডার কোম্পানি, দুটো মাত্র কোম্পানি বেস্ট, একটা হচ্ছে DJI আর একটা হচ্ছে গোপ্রো কিন্তু আমেরিকান কোম্পানি। এর প্রোডাকশন হয়েছে কিন্তু চায়নাতে, এটাও তো একটা চাইনিজ প্রোডাক্ট। না নিয়ে উপায় কি রয়েছে? নিতে হয়েছে। আমার এটার ক্ষেত্রে শুধু ক্যামেরার দাম নিয়েছিল তখন 41,000 টাকা। এর অ্যাক্সেসরিজ শুধু তো গোপ্রো কিনলে হয় না, ক্যামেরা কিনলে হয়, তার সাথে এর ব্যাটারি কিনতে হয়, চার্জার কিনতে হয়, বিভিন্ন ধরনের এর অ্যাডাপ্টার কিনতে হয়, অনেক জিনিস কিনতে হয়। সেগুলো নিয়ে আরো 20-25,000 টাকা গেছে। সেটাও কিন্তু সবই হচ্ছে চাইনিজ প্রোডাক্ট। এবার আমি তোমাদের দেখাচ্ছি এই কিছুদিনের মধ্যে এরকম একটা আমি হ্যান্ডহেল্ড আমার একটা ট্রাইপড কিনেছি। আচ্ছা, এটা কত দাম নিতে পারে? এখানে কিন্তু রিমোট সুইচ দেওয়া রয়েছে। এটাকে কতটা বড় হয় তোমাদের দেখাচ্ছি। নিচটা খুলে নিন, নিচটাতে এরকম স্ট্যান্ড করা যায়। আর এইদিকে দেখো এই জায়গাটাতে এরকম ধরনের ছোট বড় করা যাচ্ছে, এটাতে সুন্দর একটা সেটিং দেওয়া রয়েছে। আচ্ছা, এটা কতটা উঁচু হতে পারে তোমাদের আইডিয়া? ব্যবহার না করে এরকম অবস্থা হয়েছে। মাটি থেকে দেখো কতটা পর্যন্ত হাইট হয়েছে। আমার সামনে দেখো আমার হাইট কত। এবার মনে করছে এখানেই শেষ, এখানে শেষ না, আরো আছে। এটাকে আরো একটু উঁচুতে ওঠানো যায়। কোনটা থেকে আরো তো উপরে উঠছিল, কোনো একটা জায়গাতে একটু আটকে আছে। এই যে আর একটু উঠেছে। মোটামুটি এখানে যদি আমি ক্যামেরাটা লাগিয়ে দিই, মানে মোবাইল যদি লাগিয়ে দিই, এখানে মোবাইল লাগাতে পারি, ইচ্ছে করলে এখানে নাটটা খুলে নিয়ে আমি ক্যামেরাও লাগাতে পারি। মোটামুটি যথেষ্ট হার্ডি আছে। আমি অতটা এটার মতো হার্ডি নয়, এগুলোর মতো হার্ডি নয়, কিন্তু এটা একটা হার্ডির মতোই মোটামুটি বলা যেতে পারে। আর এখানে দেখো একটা লাইট দেওয়া রয়েছে, এই লাইটটা কিন্তু জ্বলে। এখানে দেখো তোমার দেখিয়ে দিচ্ছি, এই দেখো লাইট জ্বলছে। লাইটের পাওয়ারটা দেখো 2 রকম মোডে হচ্ছে। এটা আমার কাছ থেকে চেয়েছিল মোটামুটি
600 না কত টাকা। আমি কিন্তু প্রায় এটা এনেছিলাম, এইটা তখন 100-3 টাকার মধ্যে দিয়ে বোধহয় এনেছিলাম যতদূর মনে পড়ছে। এটাও ওখান থেকেই কেনা। তো এরকম ধরনের যদি আমি উলানজি কোম্পানির একটা কিনতে যেতাম MT-34, তার দাম নিত আমার কত, অন্তত 2400 টাকা 2500 টাকা বা 2000 টাকা। আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি তোমাদের যদি অ্যামাজনে যদি সম্ভব হয় আমি দেখিয়ে দেবো। এতটাই এখানে রিমোট সহ রয়েছে, আর মোটামুটি একদম না, মোটামুটি মজবুতই রয়েছে। এই জায়গাটা একটু নরম হচ্ছে, কিন্তু এটা বেশ শক্তপোক্ত, হাতে গ্রিপটা করতেও বেশ ভালো লাগছে। এবার তোমাদের কত কিছু দেখাবো, আমার বাড়ির যে কত জিনিস যে করা রয়েছে। আমার ওপরে কম্পিউটার সেন্টার রয়েছে, সেই কম্পিউটার সেন্টারে যতগুলো কম্পিউটার রয়েছে, অনেকগুলো কম্পিউটার, সেগুলো সবই হচ্ছে আমার তৈরি করা। এবার আমার তৈরি করা বলতে কি, আমি কি সব আলাদা আলাদা করে বানিয়েছি না, অ্যাসেম্বল করেছি, এবং তার সমস্ত পার্টসই হচ্ছে চাইনিজ পার্টস। সেগুলো তো আমার তো 8-15টা, হয়তো 6 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর এরকম ধরনের চলছে। এবার আমার কোনোদিন এরকম হয়নি যে এগুলো খারাপ হয়ে গেছে, আমাকে কোম্পানি থেকে যে 3 বছর 2 বছর যে ওয়ারেন্টি দেয় তার মধ্যে আমার কোম্পানিতে গিয়ে চেঞ্জ করতে হয়েছে, এরকম কখনো হয়নি। কিন্তু অনেকের হয়েছে, তারা যায়, তারা গিয়ে চেঞ্জ করে নিয়ে আসে। এগুলো সবই চাইনিজ প্রোডাক্ট, এবং চাইনিজ ছাড়া এখনকার যে আমরা যে এগুলো হাত দিচ্ছি, না হলে একটা কম্পিউটার বানাতে আজকে যদি 12,000 টাকার মধ্যে, 10,000 টাকার মধ্যে বা 9,000 টাকার মধ্যে একটা টোটাল একটা পিসি রেডি করে দেওয়া যায়, সেটাই কিন্তু যদি চাইনিজ প্রোডাক্ট না থাকতো তাহলে 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা হয়তো পড়ে যেত। এইখানেও আমার একটা কম্পিউটার রয়েছে, এটাও কিন্তু আমার হাতে নিজে তৈরি করা, এটাই আমি ব্যবহার করি। এইটা আমি নিজেই অ্যাসেম্বল করেছি বলেই বোধহয় টোটাল কত পড়েছে, 1030-40 মতো পড়েছে বোধহয়। আর এইটা যদি মানে আমাকে যদি কিনতে হতো তাহলে আমার মোটামুটি পড়ে যেত 1,50,000 টাকা বা 1,80,000 টাকার মতো পড়ে যেত। এই যা কনফিগারেশন রয়েছে, এর মোটামুটি 16 GB র্যাম রয়েছে, এর স্টোরেজ ক্যাপাসিটি প্রায় 2 TB, এর র্যাম রোম সবকিছুই হাই, সমস্ত কিছু। এটা হচ্ছে i3 11 জেনারেশন, সবকিছু ভালো ভালো জিনিস দিয়ে করা হয়েছে, আর সবই হচ্ছে তোমার SSD লাগানো রয়েছে। তো এইগুলো তো সবই তো আমরা যা করেছি, আমি যা করেছি, সেই যে ফ্যানটাকে সে এনেছিলাম, এই দেখো ফ্যানটা লাগানো, এখান থেকে দেখা যাচ্ছে। ওখানে ওই 40 টাকা দিয়ে বোধহয় ফ্যানটা কিনে, 40-50 টাকা দিয়ে বোধহয় ফ্যানটা কিনেছিলাম, এটা লাগিয়ে নিয়েছি। এটা এখন বন্ধ আছে, সেই জন্য এই করছি না। এরকম তোমাদের কত জিনিস দেখাবো। তোমরা দেখো, আগের দিন তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো ঠিক এইরকম ধরনের আমি বয়া BY-M1, যেটা সব ইউটিউবাররা ব্যবহার করে। এটা হচ্ছে কলার মাইক, ল্যাভেলিয়ার কলার মাইক, আমি একটা কিনে নিয়ে এসেছি। এই অ্যামাজনের দাম দেখলাম কত, 628 টাকা না কত টাকা, মোটামুটি 700-800 টাকার মধ্যে ঘোরাফেরা করে, এখন হয়তো দাম কিছুটা কমেছে। আমি এটা কিনেছি কত টাকা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যেমন দেখতে হয় বয়ার, সবই সেরকমই রয়েছে, হয়তো এটা ডুপ্লিকেট মালও হতে পারে, আমি নিশ্চিত নই। আমি কি করে বলবো যে এটাই অরিজিনাল, যে দামে দিচ্ছে। নিয়েছি কত টাকা, 300 টাকা দিয়ে। তোমরা এতেও দেখেছো 300 টাকা মাত্র নিয়েছে, এবং বলেছে কেউ দিতে পারবে না এই রেটে। এই 300 টাকা নিয়ে এটাকে নিয়ে তখনই আমি ওখানে কিছু ভিডিও করেছি, এবং সেই ভিডিওতে আমি দেখতে পেয়েছি যে সাউন্ড কোয়ালিটি কেমন, এবং এটা আমি কম্পিউটারে লাগিয়েও দেখেছি পুরোনো আমার বয়ার সাথে। তোমার পুরোনো বয়াটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই আমার এখানে কম্পিউটারের এখানে পুরোনো বয়াটা লাগানোই রয়েছে, আর এটার খারাপ হয়ে গেছিল বলে এখানে একটা পেন দিয়ে আমরা ওটা করে রেখেছি, এটাই ভয়েস দিই। এর যা সাউন্ড কোয়ালিটি আর এর যা সাউন্ড কোয়ালিটি, দুটোর মধ্যে কোনো তফাৎ আমি খুঁজে পাইনি। তার মানে আমি বুঝতে পারছি যে ডুপ্লিকেটই হোক বা কি হয়েছে জানি না, জিনিসটা কিন্তু ঠিকঠাকই হয়েছে। তাহলে এটাও তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, অ্যামাজন থেকে কিনেছিলাম, এটা চাইনিজ মার্কেটে ওখানে খুঁজে তখন পাইনি, আগে মাঝে মাঝে বসতো, ওখান থেকে নিলে অফলাইনে নিলে অনেক সুবিধা হতো। এই দেখতে পাচ্ছ একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কোয়ালিটি, এটা কিন্তু মেটাল,
এবং যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির যাকে বলা হয় এবং ভালো। এই যে জিনিসটা এটা কত পড়েছিল তখন বোধ হয়, আমি এক্স্যাক্টলি সব এত কিছু জিনিস কেনাবার্তা হয় ঠিক মনে করতে পারি না, মোটামুটি হয়তো দেখা গেলো 500 টাকার মধ্যেই বোধ হয় পড়েছিল। এটা কিন্তু অ্যামাজন থেকে কিনে, এটা কিন্তু চাইনিজ প্রোডাক্টই। আর এই ধরনের সেম জিনিস যদি এটা অন্য কোম্পানি, ইউরোপিয়ান কোম্পানি যদি এটা কিনতে যেতাম হয়তো 15-20 হাজার টাকা হয়তো নিয়ে নিত। সুতরাং এইগুলো আমাদের নিয়ে আমি তো মনে করি আমার দিক থেকে লাভ হয়েছে। একটু দরদস্তু করে নিয়ে যদি কোনো জায়গায় গ্যারান্টি পাওয়া যায়, গ্যারান্টি মাল কিনে নিয়ে দেখে যদি কিনতে পারো তো ঠিক আছে। এবার সব জিনিস সমান হয় না। যেমন ধরো ইয়ারপোর্টের ক্ষেত্রে তোমরা ইয়ারপোর্ট ওখানে যদি ইচ্ছে তো কম পয়সা পাচ্ছ, 200 টাকাও পাওয়া যাচ্ছে, কিন্তু তারা কি ওয়ারেন্টি দিচ্ছে? তারা যদি বলে যে না 7 দিনের হোক 3 দিনের হোক একটা রিপ্লেসমেন্ট রয়েছে, তুমি একদিন এসে বাড়িতে দেখবে যে কদিন ব্যাটারিটা যাচ্ছে, তুমি দেখা গেল যে চালাচ্ছ 1 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, এমন জিনিস নিয়ে লাভ কি রয়েছে? পয়সা তো জলে যাও। সুতরাং তোমাকে এখন তো বলে নিতে হবে যে এটা আমি 1 দিন বাদে বা 2 দিন বাদে ফেরত দিতে পারবো কি, তোমাকে ফেরত দেবে? তবে বলে ভিডিও করে রাখবে, যদি তাদের জোর থাকে তাহলে তারা বলবে হ্যাঁ ওটা সম্ভব, এটা 7 দিনের আমরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি, তখন তুমি গিয়ে ওখানে চেঞ্জ করে নিয়ে আসবে। ওরা কিন্তু কোনো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিছু পায় না। ওরা কি থেকে দেয়? ওরা জানে যে মালগুলো ভালো সেগুলো মোটামুটি 7 দিন 10 দিন 1-2 মাসে কিছু হয় না, সেই জন্যই ওরা দিতে পারে, এটা ওরা নিজের রিস্কেই দেয়। তা এরকম ধরনের আজকে আমি তোমাদের কিছু জিনিস দেখিয়ে দিলাম, এরকম আরো অনেক জিনিস রয়েছে, কত জিনিস তোমাদের দেখাবো। মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম যে এখান থেকে যদি তোমরা দাম জানো বা দাম জেনে নিয়ে চেষ্টা করে যদি দেখতে পারো, চাইনিজ প্রোডাক্টই পাবে, কিন্তু তোমরা দেখে শুনে নিতে পারলে মোটামুটি তোমাদের লাভজনক রয়েছে। এমনকি অনলাইন থেকেও অফলাইনে যথেষ্ট লাভজনক হয়, সেটাও তোমাদের বইয়ের ক্ষেত্রে বা অন্যান্য কয়েকটা জিনিসের ক্ষেত্রে দেখিয়ে দিলাম। এবার তোমাদের মর্জি, তোমরা যেখানে যেটা ভালো বুঝবে সেটা করবে। এবার দেখো আমার বাড়িতে এই রকম ধরনের এলইডি বাল্ব প্রচুর রয়েছে। এগুলো হচ্ছে 2 ওয়াট কি 3 ওয়াট। এগুলো কিন্তু চাইনিজ প্রোডাক্ট, দাম নিয়েছিল হয়তো 20 টাকা বা 30 টাকার মতো। আজকে প্রায় তোমরা বিশ্বাস করবে না, বোধহয় বছর 15 ধরে বোধহয় চলছে, এমনকি সারা রাত ধরেও চলো, মা যতদিন জীবিত ছিল মোটামুটি সারা রাত ধরেও চলত। এবার আমি তোমাকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ টিউবলাইট, এটা কিন্তু ওয়ারেন্টি রয়েছে, এটা হচ্ছে সিস্কা কোম্পানির। এই এলইডি লাইটটার প্রচুর আলো, এটা আমি কিনেছিলাম 24 ওয়াট, 220 এরকম দাম নিয়েছিল। এটা কিন্তু এলইডি, এটা কিন্তু মোটামুটি ভালোই চলছে, এটা মোটামুটি 1 বছর ধরেই চলছে। এরকম ধরনের এলইডি বাল্বটারও আমার বাড়িতে প্রচুর আছে এবং সেটা ভালোই চলছে। এখন আমরা সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি, আমার কম্পিউটার সেন্টারটা তোমাদের একটু দেখিয়ে দিই, কি কি কম্পিউটার আছে না আছে, তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো এখানে, এটা হচ্ছে আমার কম্পিউটার রুম। এখান থেকে আরেকটা ছিল, সেটাকে নিচে নিয়ে যাওয়া হয়েছে। এইখানে দেখো, এখানে একটা কম্পিউটার রয়েছে, দেখতে পাচ্ছ। এই গরম পড়াতে সব নিচে চলে গেছিলাম বলে এগুলোকে এখন ব্যবহার করা হয়নি। এইটা 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 এগুলো সবই হচ্ছে আমার নিজের তৈরি করা, দেখতেই পাচ্ছ। এই যে এইগুলো সব পাওয়ার সাপ্লাই কিনে নিয়ে এসেছিলাম, লাগানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ মাইক্রোটেক, এটাও কিন্তু চাইনিজ প্রোডাক্ট, ইন্ডিয়ান কোম্পানি নিয়ে পড়ছে। ওখান থেকে ভোল্টেজ স্টেবিলাইজার কিনে নিয়ে এসছিলাম। কত দাম নিয়েছিল? মোটামুটি 4000 টাকা মতো কিছু নিল। এটা কিন্তু চাঁদনির বড় দোকান থেকে কিনেছি এবং ভালোই গিয়ে কিনেছি। এখানেও দেখো এই যে সিস্কার ধরো লাইট রয়েছে, এটা চাইনিজ কোম্পানি, এটা খুব ভালো। এই যে দেখতে পাচ্ছ আমার এখানে যে সাউন্ড সিস্টেমগুলো রেখেছে জেব্রডিস কোম্পানির, দারুণ সাউন্ড। এটার দামটা অনেকটাই বেশি পড়েছিল এখান থেকে। আর এই যে দেখতে পাচ্ছ টিভি, এটা স্মার্ট টিভি। এখন দেখতে পাচ্ছ যে অন্য কিছু তো চালাতে পারবো না, তো এখান থেকে দেখো যে আমার চ্যানেলগুলো এখানে টিভিতে দেখা যাচ্ছে। তো এইগুলো, এই যে টিভিটা, এটা কিন্তু রিয়েলমি,
এটা 4 বছর হয়ে গেছে। এটার তখন দাম নিয়েছিল 20,000 টাকা। তাই এই রিয়েলমির এগুলো কিন্তু সব চাইনিজ কোম্পানি। আমার বাড়িতে সেই জন্য বলছি না যে আমার মোটামুটি আমি কম পয়সার মধ্যে জিনিসপত্র দেখি, এবং এই যা যা দেখতে পাচ্ছ আমার চ্যানেলের মধ্যে সবই কিন্তু আমার চ্যানেল জিনিস, কিন্তু অন্য চ্যানেল দেখালে কিন্তু কপিরাইট কিন্তু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ওই সাবধান নতুন বিপদটা চালু করা হোক। স্কিপ কর। এই ছবির কোয়ালিটি মনিটর দেখো, যে আমাকে দেখতে পাচ্ছ। এটা কিন্তু ওয়াইফাইতে চলছে। এবার তোমরা বুঝে দেখো যে আমাদের 4 বছর হতে চলছে। এটাও তো চাইনিজ প্রোডাক্ট, রিয়েলমি কোম্পানি। কি খারাপ আছে? কিছুটা তো রিস্ক নিতেই হয়। এতক্ষণ তোমাদেরকে চাঁদনি মার্কেট থেকে জিনিসপত্র যেগুলো কি কি কিনেছি সেটা দেখালাম। এখানে চাইনিজ প্রোডাক্ট কি কি পাওয়া যায় সেটাও তোমাদের দেখিয়েছি। কি কি দামে কিনেছি মোটামুটি তোমাদের একটা আইডিয়া দিতে পেরেছি। তাই ভিডিওটিকে আর লেন্দি না করে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। এবার তোমাদের ইচ্ছা, তোমরা কোন জিনিস কোথা থেকে কিনবে। আমার কথা শুনে তোমরা কোনো জায়গা থেকে জিনিস কিনো না। তোমাদের নিজেদের বুদ্ধিতে যেখানে যেটা ফোলাবে সে অনুযায়ী তোমরা করবে। কেননা কোনো জিনিসে যদি তোমরা ঠকে যাও তখন এসে বলে, দাদা আপনি বললেন আমি কিনলাম কিন্তু আমি তো যেটা পেলাম না। দায়িত্ব কে নেবে? আমার তো ভিডিও দেখানোর দায়িত্ব। আমার যেটা জীবনে ঘটেছে সেটা তোমাদের দেখিয়ে দিল, বাকিটা তোমাদের নিজের উপর ব্যাপার রয়েছে। আর দরদস্তু তো অবশ্যই করতে হবে। ওখানে দরদস্তু সাংঘাতিক চলে। কোন জিনিসের যে অ্যাকচুয়াল কি দাম সেটা মানে আমরা তো দেখুন, কেউ লাভ ছাড়া বিক্রি করে না। এটা সর্বত্র, সে ইন্ডিয়ান প্রোডাক্ট হোক চাইনিজ প্রোডাক্টই হোক। তা তোমার যাতে দামে পোষাতে মনে হচ্ছে, তোমার যে দামে মনে হচ্ছে না এটার দামে নিলে ঠিক আছে, সে অনুযায়ী তোমার দেবে। হয়তো দেখা গেলো তার থেকেও হয়তো কেউ কমে নিয়েছে, তখন তোমার হয়তো খারাপ মনে হতে পারে। কিন্তু যেটা অন্য জায়গার ক্ষেত্রে যেটা ঘটে এখানের ক্ষেত্রেও সেটাই রয়েছে। তাই তোমরা বুঝে শুনে যদি তোমরা কিনতে পারো, দাম যদি জানো তাহলে তোমরা কিনতেই পারো। আর না হলে তোমরা এক কাজ করবে, যে কোনো জায়গা থেকে চাইনিজ প্রোডাক্ট দরকার নেই, ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনবে। তাহলে এইসব হারানোর ব্যাপার নেই। আমি সপ্তর্ষি সরকার, তোমরা দেখছো সোপান শিক্ষা কেন্দ্র। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে নতুন নতুন ভিডিও আনছি তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।